হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আবারও একটা নতুন স্টোরি নিয়ে হাজির হয়েছি। ফ্রেন্ডস, চলো আজকের স্টোরিটি শুরু করা যাক। তো আজকের গল্পটির টাইটেল হলো দ্য গিল্টি থিপ। গিল্টি মানে হচ্ছে দোষী বা অপরাধী। ওকে, দোষী অথবা অপরাধী, অপরাধী। এবং থিপ শব্দের অর্থ হলো চোর। তো চুরির কাজটাকে বলা হয় থেফট, THEFT। থেফট মানে হচ্ছে চুরি, ওকে, আর থিপ মানে হচ্ছে চোর। তো গিল্টি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ এবং থিপ হচ্ছে নাউন। ওকে, দ্য গিল্টি থিপ অর্থাৎ দোষী চোর বা অপরাধী চোর। ওয়ান ডে, একদিন, আ বারগ্লারি টুক প্লেস। বারগ্লারি মানে হচ্ছে চুরি। অ্যাকচুয়ালি থেফট মানে হচ্ছে চুরি, আর বারগ্লারি মানে হচ্ছে শীত কেটে চুরি করা। শীত কেটে চুরি করাকে বলা হয় বারগ্লারি। তো একদিন একটা বারগ্লারি টেক প্লেস মানে ঘটা, তো সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে টুক প্লেস। ওকে, মানে হচ্ছে হ্যাপেন হওয়া, HAPPEN, হ্যাপেন। তো সেকেন্ড ফর্ম আছে এখানে, তাহলে আমরা এখানে লিখতে পারি হ্যাপেন্ড। আ বারগ্লারি টুক প্লেস অর্থাৎ একটা চুরির ঘটনা ঘটেছিল বলতে পারি। ইন আ মার্চেন্টস ম্যানশন। ম্যানশন মানে হচ্ছে সুবৃহৎ অট্টালিকা। ওকে, মার্চেন্ট মানে হচ্ছে ব্যবসায়ী, তো অ্যাপোস্ট্রফি এস আছে। তো ব্যবসায়ীর অট্টালিকাতে, ব্যবসায়ীর বড় বাড়িতে, অট্টালিকা মানে বড় বাড়ি, ম্যানশন। তো ব্যবসায়ীর বড় বাড়িতে একদিন একটা চুরির ঘটনা ঘটেছিল। ওকে, তো এখানে বারগ্লারি হচ্ছে সাবজেক্ট, আর বারগ্লারি হচ্ছে এখানে সাবজেক্ট, এবং টুক প্লেস হচ্ছে এর ভার্ব। ওকে, দ্য মার্চেন্ট থট, তো ব্যবসায়ীটি ভাবলো। থিঙ্ক মানে হচ্ছে ভাবা, তো তার সেকেন্ড ফর্ম এখানে ইউজ হয়েছে থট। তো ব্যবসায়ীটি ভেবেছিল বা ভাবলো দ্যাট যে ইট মাস্ট বি, এটা অবশ্যই হবে, আ মিসডিড, অপকর্ম। মিসডিড মানে অপকর্ম, অফ ওয়ান অফ হিজ সার্ভেন্টস, অর্থাৎ তার চাকরদের মধ্যে একজনের অপকর্ম, এটা অবশ্য হবে। তো ব্যবসায়ীটি ভেবেছিল যে এটা তার চাকরদের মধ্যে কোনো এক চাকরের অপকর্ম হবে। মাস্ট বি মানে অবশ্যই হবে, তার মানে সে এখানে পুরোপুরি নিশ্চিত ছিল, ওই জন্য মাস্ট ইউজ করা হয়েছে। ইট মে বি এরকম কিন্তু বলেনি যে সম্ভবত হবে, এটা মাস্ট বি আছে, ইট মাস্ট বি মানে সে পুরোপুরি নিশ্চিত ছিল যে তার সার্ভেন্টের মধ্যে কারো একজন এই অপকর্মটা হবে, এই চুরির কাজটা হবে। মিসডিড মানে তাহলে অপকর্ম। তো এখানে মার্চেন্টের ভার্ব হচ্ছে থট, ইটের ভার্ব হচ্ছে মাস্ট বি। ওকে, হি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল, অল হিজ সার্ভেন্টস, তার সমস্ত চাকরদের জিজ্ঞাসা করেছিল। সার্ভেন্ট মানে চাকর, আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা। তার সমস্ত চাকরদের জিজ্ঞাসা করেছিল অ্যাবাউট ইট, এটার সম্পর্কে। অ্যাবাউট মানে সম্পর্কে। বাট কিন্তু নো ওয়ান অ্যাডমিটেড দ্য থেফট, কিন্তু কেউই, নো ওয়ান অ্যাডমিটেড, কেউই অ্যাডমিট করেনি বা স্বীকার করেনি দ্য থেফট, এই চুরির ঘটনাটাকে কেউ কিন্তু স্বীকার করেনি। ওকে, তো সবাই কিন্তু অস্বীকার করলো। তো এখানে ভি এর ভার হচ্ছে আস্কড এবং নো ওয়ান এর ভার্ব হচ্ছে অ্যাডমিটেড। ওকে, দ্য মার্চেন্ট দেন ওয়েন্ট টু বীরবল। তো ব্যবসায়ীটি তখন গিয়েছিল, গো এর সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট। তো ব্যবসায়ীটি তারপরে গিয়েছিল কোথায়? টু বীরবল, বীরবলের কাছে। কমা দিয়ে বলা হচ্ছে হিজ ফ্রেন্ড, বীরবলকে তার বন্ধু। তো তার বন্ধু বীরবলের কাছে তারপরে ব্যবসায়ীটি গিয়েছিলেন। ওকে, অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বলেছিল। টেল মানে হচ্ছে বলা, তার সেকেন্ড ফর্ম হচ্ছে টোল্ড। তো তাকে বলেছিল, অর্থাৎ বীরবলকে বলেছিল দ্য এন্টায়ার ম্যাটার, পুরো ব্যাপারটি। ম্যাটার মানে ব্যাপারটি, ঘটনাটি, পুরো। এন্টায়ার মানে হচ্ছে পুরো। তো এই পুরো ঘটনাটা কিন্তু বীরবলের সাথে বলেছিল। ওকে, তো এখানে মার্চেন্টের ভার্ব হচ্ছে ওয়েন্ট, ওকে, অ্যান্ড টোল্ড। তো মার্চেন্টের প্রথম ভার্ব হচ্ছে ওয়েন্ট এবং সেকেন্ড ভার্ব হচ্ছে টোল্ড। বীরবল ডেলিবারেটেড ফর সাম টাইম। আচ্ছা, বীরবল ডেলিবারেট করলো। ডেলিবারেট মানে হচ্ছে চিন্তা ভাবনা করা, কন্টেম্পলেট করা, ঠিক আছে, থিঙ্ক করা। তো বীরবল কিন্তু ডেলিবারেটেড, চিন্তা ভাবনা করলো, ফর সাম টাইম, কিছু সময় ধরে। ওকে, তো বীরবলের ভার্ব হচ্ছে ডেলিবারেটেড, এটা এখানে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে। হি থট অফ আ প্ল্যান, তিনি ভাবলেন। থিঙ্কের সেকেন্ড ফর্ম থট, অফ আ প্ল্যান তিনি একটা পরিকল্পনার কথা ভাবলেন। হি ওয়েন্ট টু মার্চেন্টস ম্যানশন, তো
তো তিনি গিয়েছিলেন ব্যবসায়ীর সেই অট্টালিকায় গিয়েছিলেন, সেই বড় বাড়িতে গিয়েছিলেন। ওকে, তো এখানে ওয়েন্ট গোয়ের সেকেন্ড ফর্ম, হিয়ার ভার্ব হচ্ছে ওয়েন্ট, উইথ হিম তার সাথে, অর্থাৎ সেই ব্যবসায়ীটির সাথে, অ্যান্ড কল্ড অল দ্য সার্ভেন্ট এবং ডাকলেন, কল মানে ডাকা, সেকেন্ড ফর্ম, তার সমস্ত সার্ভেন্টকে ডাকলেন। ওকে, তো হিয়ার সেকেন্ড ভার্ব হচ্ছে কল্ড। হোয়েন দ্য সার্ভেন্টস অ্যাসেম্বলড, যখন চাকররা এক জায়গায় হয়েছিল, একত্রিত হয়েছিল। অ্যাসেম্বল মানে এক জায়গায় হওয়া, একত্রিত হওয়া, জড়ো হওয়া। বিফোর হিম, বিফোর এখানে অর্থ সামনে, বিফোর মানে পূর্বে হয়, বিফোর আবার অর্থ সামনে অর্থ হয়, ঠিক আছে, সামনে অর্থ ইউজ হয়ে থাকে। বিফোর হিম তার সম্মুখে, তার সামনে। তো যখন সার্ভেন্টরা, চাকররা তার সম্মুখে উপস্থিত হয়েছিল, সম্মুখে এক জায়গায় হয়েছিল, একত্রিত হয়েছিল, বীরবল আস্কড দেম, বীরবল তাদেরকে জিজ্ঞাসা করেছিল, ইউ অল মাস্ট বি অ্যাওয়্যার অফ দ্য থেফট। আচ্ছা, তোমরা সকলেই অবশ্যই জেনে থাকবে বা অবগত হয়ে থাকবে অফ দ্য থেফট, থেফট মানে চুরির কথাটা, চুরির ব্যাপারটা তোমরা অবশ্যই অবগত থাকবে। আচ্ছা, বি অ্যাওয়্যার অফ মানে কোনো কিছু সম্পর্কে কিন্তু অবগত থাকা। ওকে, তো এখানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যে কোনো কিছু থাকতে পারে, ঠিক আছে। যদি অ্যাম, ইজ, আর থাকে তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে অবগত থাকা, আর পাস্টের ক্ষেত্রে অবগত থাকা অর্থে কিন্তু আমরা ওয়াজ, ওয়ার ইউজ করে থাকি সাবজেক্ট অনুযায়ী। আর মাস্ট বি এখানে কিন্তু মডালের সাথে অ্যাড করা হয়েছে, ঠিক আছে, মডাল ভার্বের সাথে। তো তোমরা সকলেই অবশ্যই অবগত থাকবে, মানে জেনে থাকবে চুরির ব্যাপারটা, দ্যাট টুক প্লেস যেটা ঘটেছিল, ইন ইউর মাস্টার্স ম্যানশন তোমার প্রভুর ম্যানশনে, অট্টালিকায়, বড় বাড়িতে, ইয়েস্টারডে নাইট গতকাল রাত্রে। ওকে, ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল। হি থিঙ্কস সে ভাবে, হি থিঙ্ক মানে হচ্ছে সে ভাবে, অর্থাৎ তোমার মালিক আর কি ভাবে, দ্যাট ওয়ান অফ ইউ যে তোমাদের মধ্যে একজন, হ্যাজ কমিটেড দ্য ক্রাইম, কমিট ক্রাইম মানে অপরাধ করা, তো তোমাদের মধ্যে একজন এই ক্রাইমটা, এই অপরাধটা ঘটিয়েছে বা অপরাধটা করেছে। হি থিঙ্কস সে কিন্তু এটা ভাবে। ওকে, এস যুক্ত আছে, তো সিম্পল প্রেজেন্টে লেখা হয়েছে এটা। ওকে, সাবজেক্টের সাথে ভার্বের ফার্স্ট ফর্ম, এখানে এস যুক্ত হয়েছে এই কারণে যে সাবজেক্টটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে। ওকে, আর আমরা জানি যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস অ্যাড হয়ে থাকে। ওকে, দ্য ওয়ান হু ইজ গিল্টি, তো দ্য ওয়ান অর্থাৎ যে ব্যক্তি, হু ইজ গিল্টি যে অপরাধী, যে অপরাধ করেছে, তো অপরাধী যে সেই ব্যক্তি, কাম ফরওয়ার্ড সে যেন সামনে এগিয়ে আসে। ওকে, তো বীরবল বলছে যে যে ব্যক্তি অপরাধী সে যেন সামনে এগিয়ে আসে। দ্য ওয়ান হু ইজ গিল্টি কাম ফরওয়ার্ড, যে ব্যক্তি অপরাধী সে সামনে এগিয়ে আসুক। বাট নান অফ দ্য সার্ভেন্ট, কিন্তু সার্ভেন্টের কেউই না, কেম ফরওয়ার্ড সামনে এগিয়ে এসেছিল, অর্থাৎ সার্ভেন্টের মধ্যে কেউ কিন্তু সামনে এগিয়ে আসেনি। বাট দ্য নান অফ দ্য সার্ভেন্ট মানে সার্ভেন্টের মধ্যে কেউই, নান এখানে নেগেটিভ করার জন্য এসছে। ওকে, তো কেম ফরওয়ার্ড সামনে এগিয়ে আসেনি, নান অফ দ্য সার্ভেন্ট, তো সার্ভেন্টের মধ্যে কেউ কিন্তু সামনের দিকে এগিয়ে আসেনি। দেন বীরবল গেভ ইচ অফ দেম আ স্টিক, তারপরে বীরবল কিন্তু তাদের প্রত্যেককে দিয়েছিল। ওকে, ইচ অফ দেম তাদের প্রত্যেককে দিয়েছিল আ স্টিক একটা লাঠি দিয়েছিল, অ্যান্ড ডিক্লেয়ার্ড এবং ঘোষণা করেছিলেন। ঠিক আছে, তো বীরবল তাদেরকে প্রত্যেককে একটা স্টিক বা লাঠি দিয়েছিল এবং ঘোষণা করেছিলেন, দিস স্টিক বলছে এই লাঠিগুলো আর নো অর্ডিনারি, এগুলো সাধারণ নয়, এই লাঠিগুলো সাধারণ নয়, অর্ডিনারি মানে হচ্ছে নর্মাল, সাধারণ, তো এটা কিন্তু এই লাঠিগুলো কিন্তু সাধারণ নয়, এটা কিন্তু বীরবল বলছে। কিছু লাঠি, তো তাদের প্রত্যেককে কিন্তু একটা করে লাঠি দিলেন বীরবল এবং বললেন যে এই লাঠিগুলো কিন্তু সাধারণ নয়। তো তারপরে দেখো কি হয়, মজার ঘটনা এবারে ঘটবে। সো ফ্রেন্ডস, বাইরে মোটামুটি আজকে বৃষ্টি হচ্ছে, সেই জন্য তোমাদের আওয়াজের প্রবলেম হতে পারে, যাই হোক একটু কম্প্রোমাইজ করে নিও। দে হ্যাভ ম্যাজিক্যাল পাওয়ার্স, তো সেইগুলোর আছে, অর্থাৎ এই লাঠিগুলো, দে বলতে এখানে স্টিক্স, তো লাঠিগুলোর কি আছে, ম্যাজিক্যাল পাওয়ার আছে, অর্থাৎ জাদুই বা জাদুকর বা জাদুময় কিন্তু ক্ষমতা রয়েছে, সেই লাঠিগুলোর কিন্তু জাদুই ক্ষমতা আছে, জাদুময় ক্ষমতা আছে। অল দ্য স্টিক, তো সমস্ত লাঠি, আর অফ ইকুয়াল লেন্থ, তো সমান দৈর্ঘ্যের ছিল। ওকে, তো সমস্ত লাঠি কিন্তু
সমান দৈর্ঘ্যের, একই দৈর্ঘ্য কিন্তু ছিল প্রত্যেক লাঠিটার। ওকে, লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য, ইকুয়াল মানে হচ্ছে সমান, একই। ওকে, দ্য স্টিক অফ দ্য গিল্টি অর্থাৎ অপরাধীর লাঠিটি, দ্য স্টিক অফ দ্য গিল্টি অর্থাৎ অপরাধী দোষী ব্যক্তির লাঠিটি উইল গ্রো, অর্থাৎ গ্রো মানে বৃদ্ধি পাওয়া, বড় হওয়া বা লম্বা হওয়া এখানে ইউজ করতে পারি। তো লম্বা হয়ে যাবে 2 ইঞ্চেস, 2 ইঞ্চি কিন্তু লম্বা হয়ে যাবে বাই টুমোরো মর্নিং, আগামীকাল সকালের মধ্যে। বাই এখানে অর্থ মধ্যে, ঠিক আছে, ডিউরেশন, কোনো একটা ডিউরেশন সময়ের মধ্যে, কোনো একটা ডিউরেশন সময়ের মধ্যে বর্ণনা করতে কিন্তু আমরা এই বাই ইউজ করে থাকি। টুমোরো আগামীকাল, মর্নিং সকালবেলা, তো আগামীকাল সকালবেলার মধ্যে কিন্তু, তো এই অপরাধীর লাঠিটি, কেবলমাত্র অপরাধীর লাঠিটি কিন্তু 2 ইঞ্চি কিন্তু লম্বা হয়ে যাবে। ওকে, নাও ইউ অল ক্যান গো হোম, এখন তোমরা সকলে বাড়ি যেতে পারো। ক্যান গো হোম, বাড়ি যেতে পারো। এখানে একটা জিনিস দেখো, গো টু হোম কিন্তু ইউজ হবে না, হোমের আগে কিন্তু টু প্রিপোজিশন ইউজ হয় না। ওকে, ডাইরেক্ট হোম বসাতে হবে। তো নাও ইউ অল ক্যান গো হোম, এখন তোমরা সকলে বাড়িতে যেতে পারো। তো ক্যান অর্থ পারা অর্থে ইউজ হয়ে থাকে, তোমরা জানো ক্যান হলো একটা মডাল ভার্ব। হোয়াইল এভরিবডি স্লেপ্ট পিসফুলি, যেখানে হোয়াইল, দেখো হোয়াইল দিয়ে একটা সেন্টেন্স আছে, তারপরে একটা কমা দিয়ে আর একটা সেন্টেন্স আছে। এটার অর্থ যেখানে সেখানে অর্থ হয়, যেখানে এই ঘটনাটা ঘটলো তো সেখানে অন্য একটা ঘটনা ঘটলো, ঠিক আছে। তো হোয়াইল এভরিবডি স্লেপ্ট পিসফুলি, যেখানে সকলে ঘুমিয়ে পড়েছিল, স্লিপ মানে হচ্ছে ঘুমানো, তোমরা জানো, আর স্লেপ্ট হচ্ছে তার সেকেন্ড ফর্ম, ঘুমিয়ে পড়েছিল, যেখানে সকলে এভরিবডি প্রত্যেককে ঘুমিয়ে পড়েছিল পিসফুলি অর্থাৎ শান্তিতে। দ্য সার্ভেন্ট হু হ্যাড ডান দ্য থেফট, তো চাকর যে এই চুরির কাজটা করেছিল, থেফট মানে বলেছিলাম চুরি, তো চুরির কাজটা যে করেছিল, হু হ্যাড ডান যে করেছিল, দ্য থেফট চুরি, অর্থাৎ যে ব্যক্তি, যে সার্ভেন্টটি চুরি করেছিল, ওয়াজ থিঙ্কিং সে কি করছিল, ভাবছিল। তো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা হয়েছে ওয়াজের সাথে, ভার্বের আইএনজি ফর্ম। ওকে, তো ভাবছিল সেই চাকরটি অ্যাবাউট দ্য স্টিক, লাঠি সম্পর্কে সে কিন্তু ভাবছিল। নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, হি কাট হিজ স্টিক বাই 2 ইঞ্চেস, আচ্ছা সে কেটে ফেলেছিল। এখানে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে, কাটের 3টে ফর্মই কিন্তু সেম হয়, কাট কাট কাট। ওকে, তো এখানে কিন্তু সেকেন্ড ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে, হি কাট হিজ স্টিক, সে তার লাঠিটাকে কেটে ফেলেছিল, বাই 2 ইঞ্চেস, কতটা কেটে ফেলেছিল, 2 ইঞ্চি কেটে ফেলেছিল। ওকে, লেটার ইন দ্য ডে, তো ওই দিনের একেবারে পরের দিকে, অল দ্য সার্ভেন্ট সমস্ত চাকররা, শোড দেয়ার স্টিক দেখিয়েছিল, শো মানে হচ্ছে দেখানো, তো দেখিয়েছিল সেকেন্ড ফর্ম, দেয়ার স্টিক্স তাদের লাঠিগুলো দেখিয়েছিল, টু বীরবল বীরবলকে দেখিয়েছিল, বীরবল এক্সামাইন্ড বীরবল কিন্তু পরীক্ষা নিরীক্ষা করলো, দ্য স্টিক লাঠিগুলো পরীক্ষা করলো, অ্যান্ড ফাউন্ড এবং খুঁজে পেলো, এটা দেখতে পেলো, ওয়ান অফ দ্য স্টিক তো একটা লাঠি শর্টার দ্যান দ্য আদার ওয়ান্স, তো অন্যগুলোর থেকে সেই লাঠিটা কিন্তু ছোট ছিল, শর্টার, এখানে কিন্তু কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো একটা লাঠি কিন্তু ওই অন্য লাঠিগুলো হচ্ছে ছোট ছিল, ওকে, তুলনামূলকভাবে ছোট ছিল। হি পুলড দ্য সার্ভেন্ট, সে টেনে বার করলো, দ্য সার্ভেন্টটিকে টেনে বার করলো, চাকরটিকে, আউট অফ দ্য কিউ, কিউ মানে হচ্ছে সারি, যে লাইনে দাঁড়িয়ে ছিল সেই লাইন দেখতে পাচ্ছ, তো এই লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল, এই লাইন থেকে কিন্তু সেই কিউ থেকে একজনকে কিন্তু বীরবল টেনে বার করলো, পুল মানে হচ্ছে পুল আউট মানে কোনো কিছুর ভিতর থেকে টেনে বার করা, তো সার্ভেন্টটিকে টেনে বার করলো সেই কিউ থেকে, সেই সারি থেকে, অ্যান্ড সেড এবং বলল টু দ্য মার্চেন্ট, এবং সেই ব্যবসায়ীটিকে বলল, ফ্রেন্ড বন্ধু, হিয়ার ইজ ইউর থিপ, ফ্রেন্ড হিয়ার ইজ ইউর থিপ, বন্ধু এটাই তোমার চোর, এটাই তোমার সেই চোর। দ্য সার্ভেন্ট ফেল অ্যাট দ্য মার্চেন্টস ফিট, তো সেই চাকরটি কিন্তু, ফল এর সেকেন্ড ফর্ম হচ্ছে ফেল, তো পড়ে গেল, কোথায় পড়লো, অ্যাট দ্য সার্ভেন্টস ফিট অর্থাৎ ব্যবসায়ীর পায়ে পড়লো। ওকে, ফল সামওয়ানস ফিট মানে কারো পায়ে পড়া। ওকে, তো পা জড়িয়ে ধরলো বলতে পারি, পায়ে পড়লো, অ্যান্ড আস্কড ফর ফরগিভনেস, আস্ক ফর মানে চাওয়া, তো চাইলো, কি চাইলো, ফরগিভনেস ক্ষমা চাইলো, এখানে কিন্তু নাউন ফর্ম ইউজ করা হয়েছে ফরগিভনেস, আমরা জানি ভার্বের শেষে নেস যুক্ত হলে কিন্তু সেটা নাউনে পরিণত হয়। ওকে, দ্য মার্চেন্ট থ্যাঙ্কড বীরবল, তো মার্চেন্ট ব্যবসায়ীটি বীরবলকে ধন্যবাদ জ্ঞাপন করলো, থ্যাঙ্ক দিল,
ধন্যবাদ জ্ঞাপন করলো অ্যান্ড আস্কড হিম, তাকে জিজ্ঞাসা করলো হাউ হি কেম টু নো, কিভাবে সে জানতে পেরেছিল অ্যাবাউট দ্য কালপ্রিট। কালপ্রিট মানে ক্রিমিনাল, ওকে, অপরাধী। তো অপরাধী সম্পর্কে সে কিভাবে জানতে পারলো। কাম টু নো মানে হচ্ছে জানতে পারা, ওকে, কাম টু নো, কোনো কিছু জানতে পারাকে বলা হয় কাম টু নো। এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে কেম টু নো। তো ব্যবসায়ীটি বীরবলকে ধন্যবাদ জ্ঞাপন করলো এবং তাকে জিজ্ঞাসা করলো কিভাবে সে অপরাধী সম্পর্কে জানতে পেরেছিল বা অপরাধীকে কিভাবে সে চিনতে পেরেছিল। বীরবল টোল্ড হিম, বীরবল তাকে বলেছিল, টেলের সেকেন্ড ফর্ম টোল্ড, দ্য এন্টায়ার প্ল্যান, পুরো পরিকল্পনাটি বলেছিল, অন হুইচ, যার উপরে, হি হ্যাড ওয়ার্কড, তিনি কাজ করেছিলেন। তো বীরবল যার উপরে কাজ করেছিলেন, যে প্ল্যানের উপরে, সেই প্ল্যানটা বলেছিলেন, ওকে। তো এখানে দেখো হি হ্যাড প্ল্যান, তো সাবজেক্ট প্লাস হ্যাড আছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম এখানে ওয়ার্কড ইউজ হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। মানে আমরা কি, তো অতীতেরও অতীত মানে পাস্টেরও পাস্ট যখন ইউজ করি তখন আমরা এই টেন্সটা ইউজ করে থাকি, ওকে। দ্য মার্চেন্ট ওয়াজ ইমপ্রেসড, তো ব্যবসায়ীটি কিন্তু ইমপ্রেস হলো, মুগ্ধ হয়েছিল, বাই বীরবলস ক্লেভারনেস, বীরবলের চতুরতা। ক্লেভারনেস মানে হচ্ছে চতুরতা। তো এখানে নাউন হিসাবে ইউজ করা হয়েছে চতুরতা। ক্লেভার হচ্ছে অ্যাডজেক্টিভ আর নেস যুক্ত করে কিন্তু সেটা নাউন করা হয়েছে। ক্লেভারনেস, চতুরতা। তো বীরবলের চতুরতার দ্বারা ব্যবসায়ীটি কিন্তু মুগ্ধ হয়েছিলেন, ওকে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের স্টোরি। আশা করি তোমাদের ভালো লেগেছে, খুব সুন্দর স্টোরি ছিল। তো পরবর্তীতে আবার এরকম কোনো সুন্দর স্টোরি নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এরকম গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ক্লাসটি অবশ্যই কিন্তু লাইক দিও, লাইক দিলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে, তাই অবশ্যই কিন্তু তোমরা লাইক দিও আর কমেন্ট করো কেমন লাগলো। পরবর্তীতে আবার এরকম কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।